আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা আজকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমাদের জানা যাক জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। একটি জীব থেকে কাঙ্ক্ষিত জিন বা ডিএনএকে পৃথক করে অন্য একটি জীব স্থানান্তর কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কীভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা যায় সেই প্রসেসটা ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা বললাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। আবার বলি যে একটি জীব থেকে নির্দিষ্ট জিন বা ডিএনএকে পৃথক করে অন্য একটি জীবে স্থানান্তর করার কৌশলকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে হলে বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করতে হলে আমাদের দুইটি উৎস থেকে একটি কাঙ্ক্ষিত ডিএনএ এবং আরেকটা ব্যাকটেরিয়া থেকে প্লাজমিড পৃথক করতে হবে। প্রথমে বলি তাহলে প্লাজমিড কি। প্লাজমিডটা হলো নিউক্লিয়াস বহির্ভূত ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএকে বলা হয় প্লাজমিড। আর আমরা দুটি উৎস যথা ইকোলি এবং ইকোলি ব্যাকটেরিয়া, প্রাণীকোষ অথবা উদ্ভিদ কোষ থেকে আমরা ডিএনএকে পৃথক করব। তো রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ডিএনএকে কর্তন করব। অ্যাট ফার্স্টে আমরা কি করব, একটা কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব। কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করব। এরপরে এই কাঙ্ক্ষিত ডিএনএ স্থানান্তরের জন্য একটি পোষক বা বাহক নির্বাচন করতে হবে। বাহক নির্বাচন করার পর আমরা এই প্লাজমিড ডিএনএ এবং এই কাঙ্ক্ষিত ডিএনএকে কাটার জন্য রেস্ট্রিকশন এনজাইম সাহায্য নেব। রেস্ট্রিকশন এনজাইমের সাহায্য নেব এই কারণে যে রেস্ট্রিকশন এনজাইম একমাত্র এনজাইম যেটা ডিএনএকে নির্দিষ্ট কোড অনুসারে কাটতে পারে। এরপরে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে আমরা কাঙ্ক্ষিত ডিএনএ এবং প্লাজমিড ডিএনএকে কাটব। কাটার পরে এই ডিএনএ দুটোকে সংযোগ করার জন্য লাইগেস নামক এনজাইম নেব। এই লাইগেস নামক এনজাইমের সাহায্যে আমরা প্লাজমিডের কর্তনকৃত ডিএনএ এবং কাঙ্ক্ষিত ডিএনএর কর্তনকৃত অংশ জোড়া লাগাবো। জোড়া লাগানোর পরে এই ডিএনএ লাইগেসের সাহায্যে ডিএনএ সংযোগের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়ে গেল। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ এবং কাঙ্ক্ষিত ডিএনএর অনুলিপনের জন্য আমরা একটি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করাবো। তো ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানোর পরে দেখা যাবে যে ব্যাকটেরিয়ার দেহের ভিতরে অনেকগুলো ডিএনএর অনুলিপন ঘটছে। এই অনুলিপন ঘটার পরে এটাকে আমরা মূল্যায়ন করব বা বহিঃপ্রকাশ মূল্যায়ন করব। মূল্যায়ন করার পরে এটাকে আবার আমরা অন্য একটি বাহক উদ্ভিদ অথবা প্রাণী কোষে প্রবেশ করাবো। প্রবেশ করালে সেখান থেকে আমরা উন্নত ধরনের উদ্ভিদ অথবা প্রাণী পেয়ে যাব। তো এই প্রক্রিয়াটা আমরা আবার বলি সবার সুবিধার্থে। প্রথমে আমরা কি করব, দুটি উৎস থেকে অর্থাৎ একটি ইকোলি ব্যাকটেরিয়া এবং প্রাণী কোষ অথবা উদ্ভিদ কোষ, এটা থেকে আমরা ডিএনএকে নেব। নেওয়ার পরে এই ডিএনএকে আমরা রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কর্তন করব। এখন ইকোলি থেকে আমরা যেটা নিলাম প্লাজমিড এবং কাঙ্ক্ষিত উদ্ভিদ অথবা প্রাণী থেকে নিলাম কাঙ্ক্ষিত জিন। এই প্লাজমিড এবং জিনকে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে আমরা কাটলাম। কাটার পর এটাকে
এই দুইটা গাঠন প্রান্ত লাইগেজ নামক এনজাইমের সাহায্যে জোড়া লাগানো হলো। লাগানোর পরে আমরা কি পেলাম? একটি রিকম্বিনেন্ট ডিএনএ পেয়ে গেলাম। এই রিকম্বিনেন্ট ডিএনএর ভিতরে আমাদের কি আছে? প্লাজমিডের অংশ আছে এবং কাঙ্ক্ষিত ডিএনএ অংশ আছে। তো এই একটা রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে আমরা যেহেতু কাজ করতে পারবো না, তাই এটাকে সংখ্যা বৃদ্ধি করার জন্য আমাদেরকে কি করতে হবে? আরেকটি বাহক নিতে হবে। আরেকটি বাহক, সেটাও এক ধরনের ব্যাকটেরিয়া বা ইকোলি ব্যাকটেরিয়া। তো সেটার ভিতরে এটা প্রবেশ করালে অনুলিপন পদ্ধতিতে, অনুলিপন অর্থ হলো কি? একটি উদ্ভিদ বা একটি কাঙ্ক্ষিত ডিএনএ তার প্রতিরূপ অনেকগুলো ডিএনএ সৃষ্টি করে যে প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে বলা হয় অনুলিপন প্রক্রিয়া। তো অনুলিপন প্রক্রিয়ার মাধ্যমে এই ডিএনএ গুলি যখন একটি ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করানো হয়, তখন ব্যাকটেরিয়ার দেহে অনুলিপন প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয় এবং এই প্রত্যেকটি এক একটা রিকম্বিনেন্ট ডিএনএ। তো ব্যাকটেরিয়া কলোনি করা হলো যে কাঙ্ক্ষিত জিন বহনকারী ব্যাকটেরিয়া কলোনি। প্রত্যেকটার ভিতরেই আমরা যে কাঙ্ক্ষিত ডিএনএ নিয়েছি, সেই ডিএনএ বৈশিষ্ট্য এটার ভিতরে আছে। এরপরে এই প্রত্যেকটা ডিএনএকে যদি আমরা রিকম্বিনেন্ট ডিএনএকে এক একটা ডিএনএকে পৃথক করে যদি আমরা কোনো উদ্ভিদ অথবা প্রাণী দেহে প্রবেশ করাই, তাহলে আমরা ভিন্ন ধরনের উদ্ভিদ অথবা প্রাণী পেয়ে যেতে পারি। এটা হলো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করার একটি প্রসেস, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এখন এই রিকম্বিনেন্ট ডিএনএ ব্যবহার করে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে ইনসুলিন তৈরি করা সম্ভব হয়েছে, যেটা আমাদের মানবদেহের ডায়াবেটিস অর্থাৎ যাদের ইনসুলিন উৎপাদন না হয়, তাদেরকে বাহির থেকে ইনসুলিন দেওয়া যায় এবং তার মাধ্যমে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করা যায়। তো আর রিকম্বিনেন্ট ডিএনএ ব্যবহারে কৃষিক্ষেত্রে অনেক উন্নতি সাধন হয়েছে। তো যে সকল বন্য প্রাণীতে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, অর্থাৎ বৈচিত্র্য দেখা যায়, যেটাকে আমরা সমাকলন ভেরিয়েশন বলি, অর্থাৎ একটি জীবের কতগুলো কোষ সমষ্টি বা ক্লাস যখন একটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশের আবির্ভাব ঘটে, তখন সেটাকে সমাকলন ভেরিয়েশন বলা হয়। এই সমাকলন ভেরিয়েশন যখন কোনো জীবের ভিতরে সৃষ্টি হয়, তখন তার থেকে সেই বৈশিষ্ট্যগুলো পৃথক করে অন্য জীবদেহে স্থানান্তর করার মাধ্যমে উন্নত উদ্ভিদ অথবা প্রাণীর সৃষ্টি করা যায়। এবং এটা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে কৃষিক্ষেত্রে যে সকল উদ্ভিদ রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জিন স্থাপন করে আগাছানাশক এবং জীবাণুনাশক উদ্ভিদের সৃষ্টি করা যায়। তো এরপরে বর্তমানে গাভীর দেহে এই রিকম্বিনেন্ট ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে ভিটামিন সি পুষ্টি বর্ধক জিন স্থাপন করার কাজ চলতেছে। তো এটা হলো মোটামুটি রিকম্বিনেন্ট ডিএনএ একটি ব্যাখ্যা। তো আমি তোমাদের সুবিধার্থে বলি যে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি থেকে কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কীভাবে কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়,
আর এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং প্রতি বছরেই কোনো না কোনো বোর্ডে এটা বেশিরভাগই আসে। তো এই জন্য এই বিষয়গুলো খুব ভালোভাবে তোমরা একটু দেখবা। তো আজকে এ পর্যন্তই শেষ করি।